আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং বর্তমান বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা হাসান আরিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তার ইন্তেকালের পরেও তার প্রতি দাবি ছাড়ছেন না অপসারিত জনপ্রতিনিধিরা। তিনি দায়িত্ব নেওয়ার পরে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু এই 19 আগস্ট থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভায় যেসব জনপ্রতিনিধিরা ছিলেন তাদেরকে পর্যায়ক্রমে তিনি অপসারণ করেছিলেন। এখন এই জনপ্রতিনিধিরা যখন এই হাসান আরিফের ইন্তেকালের খবর পান, তারা এই খবর পেয়েই কিন্তু তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। তারা কিন্তু সেইখানে আল্লাহর কাছে বিচার দিয়েছেন। তাদেরকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে সেই দাবি তুলে কিন্তু তারা এই হাইশরের ময়দানে এই হাসান আরিফের বিচার হবে, এই কথা কিন্তু তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন। তারা বলছেন যে সেইখানে কিন্তু সমন্বয়করা থাকবে না, তাদের প্রতি অন্যায় করা হয়েছে। কিভাবে অন্যায় করা হয়েছে সেটিও কিন্তু তারা বলছেন। তাদেরকে প্রথমে যেই কাজটি করা হয়েছে যে সরকার পতনের পর তাদেরকে বলা হলো যে যারা যারা অনুপস্থিত থাকবে এই যার যার স্থানে, তাহলে তাদেরকে অপসারণ করা হবে। তখন তারা কি করলো যে এই যারা কোনো প্রকার কোনো রাজনৈতিক ওইভাবে ট্যাগ নেই, যাদের প্রতি অতটা মানুষের ক্ষোভ নেই, সেই সব জনপ্রতিনিধিরা কিন্তু গিয়ে অফিস করলেন এবং নিজেদের দায়িত্ব পালন করলেন। আর এই দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আবার তাদেরকে কি করা হলো, তারা অনেকে কিন্তু এই হামলার শিকারও হয়েছিল। অনেক জনপ্রতিনিধি, অনেকে আবার স্থানীয়ভাবে যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে একটি মিলতাল করে, ভাই আমাকে বসতে দাও, আমি জনপ্রতিনিধি হয়েছি, অনেক কষ্টে দুঃখে, তার নিজেদের দুঃখে কষ্টের কথা বলে তারা কিন্তু সেই নিজেদের দায়িত্ব তারপরেও পালন করে আসছিলেন। কিন্তু সেই প্রথমে এটি করার পরে তাদের আবার ওই যে ইওনোদের মাধ্যমে কিন্তু বা যার যার সংশ্লিষ্ট মন্ত্রণালয় অফিসের মাধ্যমে কিন্তু কে উপস্থিত আছে এই মর্মে একটি কি বলে যে রিপোর্টও নিল মন্ত্রণালয়। এর পরেও কিন্তু এই গণহারে সবাইকে বহিষ্কার করে দিল। এখন এই যে সবাইকে গণহারে বহিষ্কার করার পরে বা অপসারণ করার পরে যেটি ঘটল যে যারা অন্যায় করেনি তাদেরকেও অপসারণ করা হয়েছিল। আবার সেইখানে যেই সমস্যাটি হয়েছিল যে কিছু কিছু পদ যেটি একদম রাজনৈতিক ব্যানারের পদেই না, যেমন কাউন্সিলর পদ, তারপর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ, জেলা পরিষদের সদস্য পদ, এগুলো কিন্তু একদম দলীয় পদ না। এগুলো কোনোদিন দলের ব্যানারেও হয়নি, আবার দলের প্রতীকেও হয়নি। সেই পদগুলোয় যারা ছিল তাদেরকেও কিন্তু অপসারণ করা হলো। আবার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মামলা ছিল, দুর্নীতি অভিযোগ ছিল, তাদেরকে অপসারণ করত, সেটি নিয়ে কিন্তু কারো কোনো আক্ষেপ বা অভিযোগ ছিল না। অভিযোগ ছিল যে গণহারে এই অপসারণ করার কারণে এই কি হয়েছে যে তাদের ভিতরে যারা নির্দোষ, একদম বিনা দোষে তারা কিন্তু শাস্তি পেয়ে গেল। এই বিনা দোষে শাস্তি পাওয়ার পরে তাদের কাছে বর্তমান সরকার একটি শক্তিশালী সরকার, একটি কি বলে যে একটি সাংঘর্ষিক মুহূর্তে এসে বা দেশের অস্থিতিশীল পরিবেশে এসে তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করেছে। তো সেইখানে তারা কিন্তু নির্বাচিত না, তারা এই অনির্বাচিত সরকার কি করলেন, যারা যারা নির্বাচিত হয়ে আসলেন সেই কোনো বাদ বিচার না করে সেই নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অপসারণ করে দিলেন। জনপ্রতিনিধি কিন্তু আসে আল্লাহর তরফ থেকে, যেই কারণে জনপ্রতিনিধি
যেহেতু আল্লাহর তরফ থেকে আসে, তাদের প্রতি যে জুলুম হয়েছে, তারা এখন এই বিচার আল্লাহর কাছে ছাড়া তারা আর দেওয়ার কোনো মাধ্যম না পেয়ে হাসান আরিফের মৃত্যুর খবর শুনে, তার ইন্তেকালের খবর শুনে তারা কিন্তু এই আল্লাহর কাছে বিচার দিয়ে দিচ্ছে যে আল্লাহ আমাদেরকে বিনা দোষে অপসারণ করেছিল এই হাসান আরিফ, আল্লাহ তুমি এই ন্যায় বিচারক, তুমি হাইশরের ময়দানে এই ন্যায় বিচার তুমি করো আল্লাহ। এই যে আমরা কেউই কিন্তু চিরকাল বেঁচে থাকবো না, হয়তো আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেল বিজয়ী, তিনিও কিন্তু পৃথিবীতে সারা জীবন থাকবে না, কিন্তু এই যে বিনা দোষে যাদেরকে অপসারণ করা হলো, এই পরিবারের হাহাকার তো আর তিনি দেখেন না, তাদের হাহাকার, তাদের যে এখন বেঁচে থাকার যে অবলম্বন সেটি নেই, তারা নিঃস্ব হয়ে গিয়েছিল নির্বাচন করতে গিয়ে, তারা সর্বস্ব হারিয়েছিল নির্বাচন করতে গিয়ে। সেই নির্বাচনে তাদেরকে যারা অপরাধী, যাদের অভিযোগ ছিল, তাদেরকে অপসারণ করলে কারো কিন্তু অভিযোগ ছিল না, কিন্তু বিনা দোষে এই যে শাস্তি তারা পেয়ে গেল, এই জবাব এখন তাদের কোথাও চাওয়ার জায়গা না থাকায় স্বয়ং আল্লাহর কাছে তারা বিচার দিয়ে দিচ্ছেন। এই বিচার নিশ্চয়ই আল্লাহ করবে এবং এই জমিনে করবে এবং ওই হাশরের ময়দানে করবে, সেই প্রত্যাশা রেখেই কিন্তু এই জনপ্রতিনিধিরা, এখন এই অপসারিত জনপ্রতিনিধিরা, তারা কিন্তু এই হাসান আরিফের মৃত্যুর পর তারা কিন্তু এই আল্লাহর কাছে বিচার দিয়ে দিচ্ছেন। তাই এই 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 সাথে কিন্তু জনপ্রতিনিধিরা, অপসারিত এই জনপ্রতিনিধিরা আরেকটি দাবিও করে যাচ্ছেন। সেটি কি? সেটি যে প্রয়োজন বোধে তদন্ত করে যাদের বিরুদ্ধে কোনো দোষ নেই, যারা এই দলীয় ট্যাগের বাইরা অথবা যারা এই দলের ট্যাগে নির্বাচিত হয়নি, তাদেরকে অন্তত এই তাদের পদে পুনর্বহাল করে দেওয়া হোক, সেই দাবি কিন্তু তারা জানিয়েছে। সেটি সরকার আমলে নিবে কি নিবে না সেটি সরকারের বিষয়, তবে সরকার আমলে নিয়ে তাদেরকে তাদের পদে ফেরত দিবে, সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।